ফজরের নামাজের পর একটি দোয়া 100 বার পড়লে আপনি যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। বুখারী শরীফের 3293 নম্বর হাদিস, চমৎকার একটি বাক্য যেটার ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই বাক্য যে ব্যক্তি পড়বে, বুখারীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার পড়লে 10 জন গোলাম আজাদ করে দেওয়ার সব তার আমলনামায় চলে যাবে। বর্তমানে একজন মানুষের দাম কত হতে পারে একটু চিন্তা করে দেখেন। একজন মানুষের দাম কত হবে? এরকম 10 জন মানুষকে যদি আজাদ করে দেওয়া হয় সেই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, 100 গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে সে সারাদিন হেফাজত থাকবে। আল্লাহ তাকে মাহফুজ রাখবেন। শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে বোকা বানিয়ে জাহান্নামের মধ্যে ঠেলে দিতে পারবে না। এবং এই বাক্যটা 100 বার পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করবেন। ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন। অনেকে যদি ফজরের নামাজ না পড়েন, এই আমল করলেন, তাহলে কিন্তু আপনার আমলে কাজ হবে না। ফজরের নামাজ অবশ্যই মাসবি পড়তে হবে। নামাজের পরে এই দোয়াটা পড়বেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়াটা আপনি ফজরের নামাজের পরে পড়বেন। দেখবেন আপনার কপাল খুলে যাবে, আপনার দোয়া কবুল হবে, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।